কোটা বিরোধী শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে দিনভর স্থবির ছিল পুরো রাজধানী। সকাল থেকে রাজধানী জুড়ে বহু সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। সড়ক ও রেলপথে এই অবরোধ চলে সন্ধ্যা পর্যন্ত। এতে বহুমুখী দুর্ভোগে পড়ে মানুষ। হাইকোর্টের দেওয়া রায়ের উপর আপিল বিভাগের স্থিতাবস্থার আদেশ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। মাহবুদ আজমির প্রতিবেদন। সরকারি চাকরিতে কোটা বাতিলের আন্দোলনে বুধবার দেশজুড়ে সড়ক ও রেলপথ অবরোধ, বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী এবং চাকরি প্রত্যাশীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগ মোড়ে জড়ো হন সকাল 11:15টায়। এরপর সেখানে সড়ক বন্ধ করে দিনভর বিক্ষোভ করেন তারা। একই সময় রাজধানীর 17টি স্থানে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই দাবিটা যৌক্তিক, যতদিন না আমাদের দাবি মেনে নিচ্ছে আমরা ততদিন পর্যন্ত আন্দোলন করব। আমরা আবারও রাজপথে অবশ্যই নেমে যাব যদি আমাদের দাবিটা স্থায়ী সমাধান না হয়। আমরা চাই যে একটা স্থায়ী সমাধান আসুক, সংসদে এটা নিয়ে কথা হোক। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নেয় ঢাকার 7 কলেজের শিক্ষার্থীরা। সকাল 10:30টায় ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে এসে সড়ক বন্ধ করে দেয়। এতে ওই এলাকার সবগুলো প্রধান ও শাখা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উচ্চ আদালতের আদেশ প্রত্যাখ্যান করে বলেন, এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না আন্দোলনকারীরা। সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর কথা বিবেচনা করে যৌক্তিক পর্যায়ে কোটা রেখে সংসদে আইন পাস করতে হবে। নির্বাহী বিভাগ যতক্ষণ না পর্যন্ত একটি কমিশন গঠন করে দিয়ে আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে যৌক্তিক সংস্কার হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সরকার যদি মনে করে আমরা তাদেরকে এই ব্লকেট কর্মসূচির মাধ্যমে আমাদের মেসেজটি দিতে পারছি না, প্রভাবিত করতে পারছি না, তাহলে সেটি করার জন্য আমাদের যত তীব্রতর প্রোগ্রাম নেওয়া প্রয়োজন আমরা সেটাই নিব। মহাখালীতে ফ্লাইওভারের উপরে এবং নিচে সকাল 11:30টা থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। এ সময় বিমানবন্দর সড়কের দুদিক থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিমানবন্দরে যাওয়ার পথে অনেক যাত্রী আটকা পড়েন। সরকারি চাকরিতে কোটা নিয়ে যৌক্তিক ও স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।